আপনি দেখবেন ৯২% জন নাকি এই দেশটার ভিতরে মুসলমান। ভাই, মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এই রকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা কর? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়িন না বেড়ার কত একটা মনে পড়ছে নাকি করি তা, যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা থাহিনি মাই দিদিয়া। এবার করছে কি তা জানাজা খবর পাইছে দে মারা গেছে, আমরা দৈন্যকলার কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন, এটা একটা উদাহরণ না। কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গারে কইয়া সাইড দিয়ে ফুটে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। দৈন্যকলার কুদ্দুসে মারা গেছে, অন্য নেতা এটা হাতে রওনা দিছে। নেতায় যায় পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা, এর ভিতরে ফলাফাই নেবার দম খাইতে আছে, আপনি অহনও আইয়েন না। জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন চিত্তাছে গেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন, এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেরুই লইছে, জানাজা হইব। এর ভিতরে এবারে দৌড় দিয়ে ইয়া খেরুইছে, খেরুইয়া দুই কথা কইয়া সারছে, পরে জানাজা হইছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? যেবারে দাউদকান্দি জামো ফুটে গেছে গা, এবারে খালি কিন্তু ফটো গড়িল ফেল চায়, আর ফলাফানি অহনতে হেনতে ফোন দেয়, অহনো আপনি দাউদকান্দি দণ্ড খোলাইবেন কমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক, একটা সবার তো একটা বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে। অজু আছে? অজু করার টাইম ফেলো কো, এবারে যে মনে হয় বেড়া এটাকে জান দিয়া লাগবো নাকি? এবারে যে আইসে যে এটাই তো বেশি, এখন জানাজাত খেরুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস, উডে উডে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটাছে কিটাছে বোয়াতে হুইটা লাইতাছে তে উডে যাতা তখনও খাইছো না মানুষে? এবার হাবা বলো না, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা, এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইন কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না। তাইলে এই জুহরের দাম বেশি, বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেরুই লাইছে। এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ, এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা। এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে এবারে সাইডও ফাইল চায় কারাই কি তা করে। হগার প্রথমবার এটা চাইতে পারছে, পরে জানাজার ভিতরে চায় কেমনে? আল্লাহ আকবার নিয়ত বাঁধছে, পরে এখন জানাজার ভিতরে তো রুকু সাজদা নাই, হেতে খেরুয়ে খেরুয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহ আকবার কন এতবার বুধ আতাল গি দেন। তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো, কইব কেমনে? তার আর কি মনে আসেনি প্রত্যেকদিন জানাজা পড়ে তারা? কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতাল গি দেন না দৈরা রাহ? প্রথমবার আতাল গি দেন, 3 বার দৈরা রাহন। হ্যাঁ করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহ আকবার বান্দারে কেলাপ কি তো এই বারবার আতাল গি দিছে। লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লাইছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজা পড়ছো না? তুমি এই আতাল গি তো কি? এই আতাল গি তো হ্যাঁ, তো মনে মনে কার লেগে তো আইতাম চাই না। তো
জায়েতে নামাজও খেরুইছে, আতালগি দিয়ে 200 পড়ছে। তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার হইব, কেটা আতালগি দিয়ে হেবলা দেখা যাইব। 15 দিন পর হইল ঈদ। কিন্তু মা কথা কনা কি, ঈদের নামাজের ভিতরে বেশতে আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? 2টা রহর না আলগি দেওয়ার। এর আগে আলগি দিয়া যেই সিফাত ফরছে তার এটা মনে রইছে। ইমাম সাহেব যত আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে। স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধবন লাগতো না, সিফার লোকে রক বাইয়া গেছে এগুল দিয়ে কনুর কাছে। এগুল দিয়াতে এই 6 বার আতালগি এই এমনি 2টা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবাটাই আবার লগে দিয়া পড়ছে। হ্যাবাটা জিজ্ঞেস কি জানি তুমি তুই জানাজার নিতে 1 কারবার গড়াইলে ঈদের নামাজও দেয় 1 কারবার গড়াইলেইছ। কই কিতা করছি, কয় আত্মে আলগি দিলা না। কয় ভাই এই কথাটা আর কই আর না, জানাজা তালগি দিয়া যেই দমক খাইছি সেটা মনে রইছে আমার। আহারে বাংলাদেশ। আচ্ছা ও যেবাটায় জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন গিতেন। আমরা যখন টিক্কা রইছি এইটাই তো বেশি, ঠিক কিনা? সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী। এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না। যেমন আমাদের বাচ্চাদেরকে, আমরাও তো মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে, যে আলুকে এইভাবে কাটতে হয়, তারপরে সিদ্ধ করতে হয়, এভাবে সুলতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি আর এই কয় বছর ধরে ভর্তা খাইতে আসছি। কথা কয়েন না, মনে হয় যেন বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো, এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে। ব্যাংক কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাই নাই। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাংক লাফায়, সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয়। অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন, এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো না? কি বলতেছেন? দুইজন মিল্লা কি করতেছেন? গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে, আমরা সময় বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে। সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরন যেত নাকি কইয়া ভাইয়া এটা রেফিসান যাইব। তো সুতরাং একটু মনোযোগের সাথে, হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না, যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা একটা মনের সুখ আর কি। আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন, এই লাভ হয় না, আমি চাইছি এমনি ধরে হয় না। সবাই মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আর জোর নাই? ধনুয়া খোলার তারার জোর আগের থেকে কমে গেছে নাকি? অনেক বছর ধরে ফিটাফিটি করেন আছে, এই জন্য তারার জোর কমে গেছে। নামাইতে বলছে, একটা কথা দুইবার বলা লাগে কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, যারা বসানোর
যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবে, লোকজন পাঠাচ্ছে, এটার জন্য লোক সেট করা আছে। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকানোর দরকার, সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বললেন? বললেন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারল না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই বাংলাদেশে এমন মানুষ নাই? কথা কেন মানুষ নাই? বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দেগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায় নাই, এটার জন্য আল্লাহ মানুষ বানায় নাই। মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে, যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়, এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত, নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও, সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন।
বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দ্বীনের বিজয়ের জন্য। দেখেছি তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহী অর্থাৎ ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছরে আবার আয়াবে জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধনুয়াখোলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব লোপ পেয়ে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করে দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ। ঠিক কিনা কম? যত বড় শিক্ষিত, বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যাই, আইসুইটা যাই, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই, চোখ লাল হইয়া যাই, তখন মানুষে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরার দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরন জানাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইল সবচেয়ে বড় রাজনীতিবিদ। ঠিক কিনা কম? দেখবেন নির্বাচনের কথা, আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালে কথা আবার আরেক রকম। ঠিক কিনা কন? কথার কোনো আগামাতা নাই। এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হাসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রাত ভোট সারা মিলাইয়া তারা রয়ালিছে 17 বছর। কয় বছরও তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লিগা? কথা কয় না, সব মরহুম লইয়া না পড়লাম দেখা যায়। কয় বছর? কথা কয়ে নগলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আপনার উফরে থাকবেন না নাইমা লাইবেন, এটা এখন আপনার উফরে নির্ভর করতে আছে। আমিন কন্যা দি জোরে কন আমিন। 5 বছরের লেগে নিয়ে বইলো তারা, এটা আঞ্জা দিয়া ধইরা ঠেলার লগে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা, আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেটি তো রিডিং ফোরছিল, আমার 2 দিন খানা বন্ধ আছিল উল্লাসে। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইন না। আবার দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আপনারে। ঠিক কিনা কর? আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি। ঠিক কিনা বলেন? মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষকে এভাবে বেয়াজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে
ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেজ্জতি করে বাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কর? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলুন? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনাকে মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। তা আপনারা এইরকম কারবারে করছেন যে অক্ষরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা জিজ্ঞাও লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিতা, তো দুষ না থাকলে গেছেন কি তেনি ডে দোষ হারে। যার যার দেশতে এতে থাকবেন, যাইতেন কইছে কারা? সব ফোলাফাইনের রাজনৈতিক নেতারা কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্টা, দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না, আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহন খেলা। মার হাবা কইতেন না? তাহলে মানুষ হইতাম পারলাম না কিরে? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, দুই দল মানুষ কি সমান? কখনোই দুই দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজারও খেয়ে রয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে, আপনি ঢাকা যাইবেন, তো একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম, বলি কেমনে? তো হেবারায় চিনলে আপনার তো উত্তম, আপনি চিনেন না, হেবারায় কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাসও এটা আর কইছে না, কইছে বাস উঠলে ডাহাজে গীতা পারবে। এবারে করছে গীতা রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানের, এখনো ফান টান খাইয়া বাস আইসে, পরে বাসের মধ্যে উঠটা লাইছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো, এবারে যাইব কখনো ঢাকা যাওন না, বেড়ায় সিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিয়ে যাইব সিটাগাঙ্গা, আপনি কি আর ডাহার ভাড়া? কয় এটা ডাহা যাইতো না? কয় এখন ফেনি আইয়া পড়ছেন না? কয় ইন্না নিলে ফেনি, তো ইন্না নিলে ফেনি করে লাভ কিন্তু আপনি উঠতে বসেন ফেনির বছর, আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা?